আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আরেকটি পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ মজার একটা খিরসা গোকুল পিঠার রেসিপি। আর এই পিঠাটা বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ। আর আপনারা এই পিঠাটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আসুন তাহলে দেখে নিন। গোকুল পিঠার জন্য আমি একটি পুর তৈরি করে নিচ্ছি। আর আমি দুধের ক্ষীর দিয়ে আমি এই গোকুল পিঠাটা বানিয়ে নিব। সেই জন্য আমি হাফ লিটার গরুর দুধ চুলাতে আগে থেকে বসিয়ে দিয়েছি। ফ্লেভারের জন্য দুটি এলাচ থেতো করে আর একটি তেজপাতকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে আমি দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখেন দুধটা আমার ভালো মতো ফুটে এসেছে। আর আমি এখানটা এক মুঠো গোবিন্দভোগ চালকে ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে আমি চালটাকে অল্প অল্প করে দিব আর হাতা দিয়ে আমি নেড়ে দিব, না হলে একসঙ্গে দিলে দলা বেঁধে যাবে। দেখেন এইভাবে আমি নেড়ে নিচ্ছি। আর চুলার আঁচটাকে আমি হাই ফ্লেমে রেখেছি। দিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দেব। দিয়ে দেখেন এইভাবে ফুটে ফুটে চালগুলো সিদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা এই ক্ষীর দিয়ে একবার আপনারা গোকুল পিঠা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই পিঠাগুলো আপনারা শুকনো খাবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে। আর এটি ছোট বড় সকলে পছন্দ করবে। চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে আমি ভালো করে দেখেন নেড়ে নিচ্ছি। চিনির পরিবর্তে আপনারা খেজুরের গুড় দিয়ে এই ক্ষীরটা করে নিতে পারেন। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে যদি লবণ খেতে না চান তাহলে আপনারা স্কিপ করবেন। তো মিষ্টি জিনিসে আমার একটু লবণ দিলে স্বাদটা ভালো আসে। দেখেন এইভাবে মিডিয়াম আছে ভালো করে ফুটিয়ে নিয়ে ঘন করে নিতে হবে। দেখেন আমার ক্ষীরটা হয়ে গিয়েছে। আমি একটি বাটিতে ঢেলে নেব। দিয়ে 2 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, যাতে ক্ষীরটা শক্ত হয়ে যায়। আর এই পিঠাগুলো করার জন্য একটু শক্তই ক্ষীর লাগবে, তাহলে এই পিঠাগুলো সুন্দরভাবে হয়ে যাবে। আর আমি 1 বাটি গমের আটা নিয়ে নিলাম আর হাফ বাটি আমি চালের আটা নিয়ে নিলাম, শুকনো চালের আটা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আপনারা ভুলে বেকিং সোডা দিয়ে দিবেন না। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটি খুব পাতলা হবে না, একটু ঘনই থাকবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর দেখেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে, পাতলা হবে না। দেখেন আমি 2 ঘন্টা পর ক্ষীরটাকে আমি বার করে নিয়েছি ফ্রিজ থেকে। দিয়ে আমি চামচে করে দেখেন এই ব্যাটারে আমি দিয়ে দিচ্ছি। দেখেন এইভাবে হাত দিয়ে আমি করে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন, তো আমার মনে হয় চামচের চাইতে হাত দিয়েই ভালো হবে। দেখেন এইভাবে নিয়ে আমি চুলাতে আগে থেকে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে আসলে আমি দেখেন এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। দেখেন এক পিঠ হয়ে আসলে আমি উল্টিয়ে নিলাম। আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম রেখেছি। এই পিঠাগুলো হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে বাইরেটা হয়ে যাবে কিন্তু ভিতরটা হবে না। এগুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে আমি পিঠাগুলোকে ভেজে দেখেন এক এক করে তুলে নিচ্ছি। একইভাবে আমি সব পিঠাগুলোকে ভেজে তুলে নিয়েছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে এটা দুধে ভিজিয়েও খেতে পারেন, আবার এটা
চাইলে চিনি সেরা করেও ভিজিয়ে খেতে পারেন, কিন্তু আমি কোনোটাই করিনি, আমি শুকনো খাবো। আমার মেয়ে এই শুকনো পিঠাটা খুব ভালোবাসে, সেই জন্য আমি এইভাবে শুকনো রেখেছি। আমি একটি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কত সুন্দরভাবে হয়েছে। দেখেন ভিতরটা একবারে ক্ষীরে ঠাসা। আপনারা একবার হলো এইভাবে ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।